সীমান্তের বিভিন্ন স্থানে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সীমান্তের আজকের এই মুহূর্তের কি পরিস্থিতি আমাদের জানাবেন? আরেফিন, ইতিমধ্যে আমি আপনাকে জানিয়ে রাখি যে গত মাসের 25 তারিখে পঞ্চগড় জেলার বড়বাড়ি সীমান্তে 10 জন নারী শিশু মিলে 10 জনকে পুশিনের যে চেষ্টা করেছিল বিএসএফ, সেটি বিজিবি কঠোর হস্তে দমন করেছে। তারপর থেকে বিগত 25 দিন পার হয়ে গেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 277 কিলোমিটার সীমান্ত পথে কোনো রকম পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি কড়া নজরদারির মধ্যে রেখেছে বর্ডারকে, এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বিজিবিকে সর্বাত্মক সহায়তা করছে। আপনি জানেন যে এখন বর্ষাকাল, প্রতিদিন রাতেই বৃষ্টিপাত হচ্ছে, এবং প্রতি বছর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় কিন্তু ভারতীয়রা বিশেষ করে এই সময়টাতেই কিন্তু তারা পুশিন করতো, এবং এবারও কিন্তু তাদের একটা টার্গেট রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পুশিন করা। তো আমি স্থানীয় যারা বিজিবির সদস্য আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে কোনো মূল্যে আমরা অবৈধ পুশিন প্রতিহত করবো। সেই ক্ষেত্রে আমাদের সকল রকম প্রস্তুতি চূড়ান্ত রয়েছে। স্পেশালি দুটি সেক্টর এখানে রয়েছে, একটি হচ্ছে 18 এবং 56। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাকে জানিয়েছে যে তাদের কাছে কিছু তথ্য রয়েছে, বিশেষ করে ভারতের সীমান্তবর্তী যে জেলাগুলোতে বেশ কিছু মানুষকে তারা জড়ো করে রেখেছে, যারা বাংলা ভাষাভাষী মানুষ এবং দীর্ঘদিন আগেই যারা ভারতে গিয়েছিল তাদেরকে রেখেছে, এবং এটির সংখ্যা প্রায় কয়েক হাজারের মতো। এই ইতিমধ্যে তারা এইসব মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের একটা পায় তারা চালাচ্ছে, এরকম একটি গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। ফলে এটিকে বেস করে কিন্তু সীমান্তে চরম নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। দিনের অংশে বিজিবি সদস্যরা সীমান্তে পাহারা দিচ্ছে, রাতের অংশে সাধারণ মানুষ যারা সীমান্তে বসবাস করে এইসব মানুষ বিজিবির সাথে একত্রিত হয়ে তারা সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে টহল দিচ্ছে। তো এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে আর কি পঞ্চগড় জেলার আপনাকে ধন্যবাদ। সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে।